হ্যালো এভরিওয়ান, তো আজ তোমাদের সাথে শেয়ার করি, চলো আমার ছেলের আমার ছোট ছেলের অন্নপ্রাশনের ব্লগ। তো এই হলো অন্নপ্রাশনের দিন। সকাল সকাল একদম উঠেছিলাম, সেদিন ঘুম থেকে উঠেছিলাম সকাল 5টার দিকে, কারণ জানোই বাড়িতে অনুষ্ঠান থাকলে পরে অনেক কাজকর্ম থাকে, পরে দেরি হয়ে যায়। তো এই দিনও প্রথমের দিকে একটু দেরি হয়ে গিয়েছিল, পরের দিকে ঠিক হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে 5টার দিকে উঠেছি, একদম স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর সত্যনারায়ণ পুজোর দিন যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাই পরেছি, কারণ বাইরে রাখা ছিল তো ওটাই পরে নিয়েছি, কারণ পরে তো আবার ভালো শাড়ি পরতেই হতো সেই জন্য। তো দেখো সবাই বাড়িতে লোকজন চলে এসছে, সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে প্রভাত চলে গিয়েছিল হলো বাজার আনতে, সবজি বাজার মাছ বাজার, আর আমি বাড়ির দিকটা সামলাচ্ছিলাম। তো এইদিকে বরণগুলো সাজিয়েছি, আমার দিদি হলুদের বাটিটা সাজিয়েছিল, আর আমার মা পায়েস রান্না করছিল, আর আমার মামার মেয়ে আমার বোনও হেল্প করছিল। আস্তে আস্তে বাকি সবাই এসছে, এইদিকে আমাদের ব্যান্ড পার্টিওয়ালাও চলে এসছে। তারপরে মা আমাকে বললো যে বরণ করে নিতে হয়। তো যাই হোক, আমি তো কখনো এই সমস্ত করিনি, আর গুগলুর অন্নপ্রাশন তো ভবনে হয়েছিল, এই সমস্ত তো কিছু হয়নি, ওটা অন্যরকমভাবে হয়েছিল, এই সব রিচুয়ালসগুলো হয়নি। তো যাই হোক, এইবার আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। আর এইবার একটা হয় না যে মায়ের দায়িত্ব পালন করা, এইবার একদম সঠিকভাবে মায়ের দায়িত্ব কী কী হয় সেগুলো আমি একদম ধরে ধরে পালন করেছি। কারণ গুগলুর বেলা তো বললাম না, এরকম তো কিছু হয়নি, ভবনে হয়েছে। এরপরে কিন্তু সবাই আমরা অনেকক্ষণ নেচে নিলাম, তারপরে রেডি হতে চলে গিয়েছি, না হলে কিন্তু দেরি হয়ে যেত। সবাই রেডি হতে গিয়েছি, আর এইদিকে আমার ছেলেকে রেডি করিয়ে ওরা ফটোশ্যুট করছিল, এর মধ্যে আমিও রেডি হয়ে চলে এসেছি। আর আমরা চারজনে লাল সাদার একটা কম্বিনেশন করেছিলাম, এটা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে এরকমই কিছু একটা করব। তা আমাদেরকে কীরম লাগছিল অবশ্যই জানিও। তো দিনের বেলাতে জাস্ট এইভাবে আমরা বেশ মজা করেছি। আর আজকের দিনটা বলতে পারো খুব সুন্দর কেটেছে, কিন্তু শেষে গিয়ে সব ভেস্তে গেছে। তো কি হয়েছিল সেটা তোমাদের সাথে অবশ্যই জানাবো নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।